স্নেহের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2021-22-এর 143 নম্বর পেজের ইতিহাসের যে 2 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, সেই 2 নম্বরের প্রশ্নগুলোর প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। 3.1 থেকে ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখো। উত্তরটি দেখো, আধুনিক ইতিহাস চর্চায় বিভিন্ন উপাদানের মধ্যে ফটোগ্রাফ একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে ক্যামেরাবন্দি করা যায়। এগুলি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো মহান ব্যক্তি, কোনো হত্যাকাণ্ড বা অন্য কিছু হতে পারে। ফটোগ্রাফি থেকে অতীতের কোনো বিষয়ের আলোকচিত্র ইতিহাসের উপাদান হিসেবে তথ্য যোগায়। তবে ফটোগ্রাফকে পুরোপুরি নির্ভরযোগ্য উপাদান বলে ঐতিহাসিকরা মনে করেন না। 3.2 দাগের প্রশ্ন, নববঙ্গ কাদের বলা হয়? নব্যবঙ্গ কাদের বলা হতো? উত্তর, পর্তুগিজ বংশোদ্ভূত তরুণ শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। ডিরোজিও ও অনুগামীদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো। তাদের আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। নব্যবঙ্গ গোষ্ঠীর কয়েকজন সদস্য হলেন রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, রসিক কৃষ্ণ মল্লিক প্রমুখ। 3.3 দাগের প্রশ্ন, হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? উত্তর, 19 শতকের বাংলাদেশে যেসব জাতীয়তাবাদী সভা সমিতি গড়ে ওঠে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল হিন্দু মেলা। হিন্দু মেলার উদ্দেশ্যগুলি হল: 1 নম্বরে হিন্দুদের ঐক্যবদ্ধ করা, 2 নম্বরে প্রত্যেককে আত্মনির্ভর করে তোলা, 3 নম্বরে সর্বভারতীয় চেতনা গড়ে তোলা, 4 নম্বরে দেশীয় শিল্প সাহিত্যকে উৎসাহ দান প্রভৃতি। 3.4 দাগে মহারণের ঘোষণাপত্র কী? উত্তর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমনের পর 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে একটি ঘোষণাপত্র জারি করা হয়। এলাহাবাদে এক দরবারে লর্ড ক্যানিং এই ঘোষণাপত্রটি পেশ করেন। এতে বলা হয়, সত্যবিলোপ নীতির অবসান হবে, যোগ্যতা অনুসারে ভারতীয়রা সরকারি পদে নিযুক্ত হতে পারবে, ইংরেজরা আর রাজ্য বিস্তার করবে না এবং সরকার ভারতীয়দের ধর্ম সামাজিক রীতিনীতিতে হস্তক্ষেপ করবে না ইত্যাদি। 3.5 দাগে নারী শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী করেছিলেন? উত্তর, 19 শতকে বাংলা তথা ভারতে নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান ছিল অসামান্য। 1850-এর দশকে দক্ষিণবঙ্গের বিদ্যালয় পরিদর্শকের সহকারী পদে থাকার সুবাদে তিনি 35টি, মতান্তরে 40টি বালিকা বিদ্যালয় এবং 100টি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন। তার উল্লেখযোগ্য কৃতিত্ব ছিল 1849 খ্রিস্টাব্দে বেথুন সাহেবের সহযোগিতায় হিন্দু ফিমেল স্কুল স্থাপন ও ওই স্কুলের জন্য নিয়মাবলী রচনা। 3.6 দাগে নীল বিদ্রোহের ক্ষেত্রে কোন পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল? উত্তর, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নীল বিদ্রোহের প্রতি সমমর্মী অবস্থান করেছিলেন। নীল চাষিদের দুর্দশা এবং নীলকরদের অত্যাচার সম্পর্কে সুচিন্তিত প্রবন্ধ রচনা করে তিনি সরকারের চোখ খুলে দেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় লেখা হয়েছিল, যে চাষি একবার নীল চাষ করেছে, বেঁচে থাকতে তার আর মুক্তি পাওয়ার উপায় নেই। নীল চাষে কোনো চাষি ন্যায্য দাম পায় না, নীল চাষে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি ইত্যাদি। মূলত হরিশ্চন্দ্রের উদ্যোগে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে নীল বিদ্রোহের খবরাখবর বাংলার শিক্ষিত জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছিল। 3.7 দাগে ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলি উল্লেখ করো। উত্তর, ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধাগুলি হল: 1 নম্বরে যাবতীয় বিষয়, ঘটনা, ব্যাখ্যা, ছবি, আওয়াজ ঐতিহাসিকের কাছে মুহূর্তের মধ্যে এনে হাজির করে ইন্টারনেট। বিশ্বের বিভিন্ন লাইব্রেরি, মিউজিয়াম, লেখাগার, মহাফেজখানার তথ্য সহজেই ঘরে বসে পাওয়ার সুযোগ সুবিধা প্রদান করে ইন্টারনেট। ই বুক এর সহজলভ্যতা ও ব্যাপক ব্যবহার ইতিহাসের তথ্য সংগ্রহের বিষয়টিকে সহজতর করে তুলেছে। 3.8 দাগে তিতুমির কেন বিখ্যাত? উত্তর, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন মীর নিসার আলী বা তিতুমির, যিনি রায়বেরেলির সৈয়দ আহমদ ব্রেলভির সংস্পর্শে এসে ওয়াহাবি আদর্শে অনুপ্রাণিত হন। তিনি বাংলায় জমিদার,
মহাজন নীলকর ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কৃষক আন্দোলন সংগঠিত করেন। তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশ সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই করে বীরের মৃত্যুবরণ করেন। 3.9 দাগে ভারতে জাতীয়তাবোধের বিকাশে পাশ্চাত্য শিক্ষার প্রভাব আলোচনা করো। উত্তর, মিশনারি বা সরকারি উদ্যোগে ভারতে পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা চালু হয়, ফলে ভারতবাসী ইউরোপীয় জ্ঞান বিজ্ঞানের সঙ্গে পরিচিত হয়। বিশেষ করে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, ফরাসি বিপ্লব, ইউরোপীয় রাষ্ট্রদর্শন শিক্ষিত ভারতীয়দের মনে গভীর প্রভাব বিস্তার করে, ফলে তাদের মধ্যে রাজনৈতিক চেতনার সৃষ্টি হয়। তারা নিজেদের স্বার্থে বিভিন্ন সভা সমিতি গড়ে তোলে এবং ভারতীয় জাতীয়তাবোধ বিকশিত হতে থাকে। 3.10 দাগে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির বৈশিষ্ট্য কী কী? উত্তর, ভারতে জাতীয়তাবোধ সৃষ্টিতে সাহিত্যের মতো চিত্রকলাও বিশেষ অবদান ছিল। শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি এ বিষয়ে বিশেষ উল্লেখযোগ্য। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির বৈশিষ্ট্যগুলি হল: 1 নম্বরে, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে অঙ্কিত। তিনি প্রধানত লিথোগ্রাফ পদ্ধতিতে ব্যঙ্গচিত্রগুলি এঁকেছেন। 2 নম্বরে, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলির আবেদন বিচার শক্তি সম্বন্ধীয়, আবেগ সংক্রান্ত নয়। ঔপনিবেশিক শোষণকে ব্যঙ্গচিত্রের মাধ্যমে তিনি ফুটিয়ে তোলেন। 3.11 দাগে বাংলাদেশে ছাপাখানার প্রসারের কারণ কী? উত্তর, বাংলায় ছাপাখানা প্রসারের পিছনে বিভিন্ন কারণ ছিল। 1 নম্বরে, বাংলায় প্রচলিত দেশজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাঠ্য বই ছাপার জন্য ছাপাখানা দরকার হয়। 2 নম্বরে, ছাপাখানার ব্যবসাতে প্রচুর মুনাফা হয়, তাই নতুন নতুন উদ্যোগীরা ছাপাখানা প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। 3.12 দাগে ভারত সভা প্রতিষ্ঠার কারণ কী ছিল? উত্তর, 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। ভারত সভা প্রতিষ্ঠার পেছনে বিভিন্ন কারণ ছিল। এগুলি হলো: দেশে জনমত গঠন করা, ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা, হিন্দু মুসলমানদের মৈত্রীর প্রসার ঘটানো, রাজনৈতিক আন্দোলনে অশিক্ষিত মানুষদের যোগদানের ব্যবস্থা করা ইত্যাদি। 3.13 দাগে ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল? উত্তর, ঔপনিবেশিক অরণ্য আইন বলতে বোঝায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পরবর্তীকালে ব্রিটিশ সরকার ভারত শাসনের দায়িত্ব নেওয়ার পর চালু হওয়া অরণ্য আইনগুলিকে। এই আইনের উদ্দেশ্যগুলি হল: 1 নম্বরে, ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্যে রেলের স্লিপার তৈরির জন্য কাঠ সংগ্রহ করা। ইউরোপে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের জাহাজ নির্মাণের জন্য কাঠের যোগান সুনিশ্চিত করা। 3 নম্বরে, বনাঞ্চল থেকে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা। 4 নম্বরে, অরণ্যগুলির উপর ঔপনিবেশিক কর্তৃত্ব বৃদ্ধি করা। এরপর 3.14 দাগে মুন্ডা উলগুলান কি? উত্তর, আদিবাসীদের ব্যবহৃত শব্দ। উলগুলান কথার অর্থ বিরাট তোলপাড় বা বড় আলোড়ন। ভারতে উপজাতীয় কৃষক বিদ্রোহের ইতিহাসের অন্যতম বড় ঘটনা ছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ সময় পর্বে রাঁচিকে কেন্দ্র করে সংগঠিত মুন্ডা উলগুলান বা মুন্ডা বিদ্রোহ। মুন্ডাদের উপর জমিদার, মহাজন ও ব্রিটিশ কর্মচারীদের শোষণ ও অত্যাচারের ফলে উলগুলান শুরু হয়েছিল। বিরসা মুন্ডার মৃত্যুর পরে এই উলগুলানের অবসান ঘটে। 3.15 দাগে অক্ষয় কুমার দত্ত এর বিজ্ঞান মনস্কতার পরিচয় দাও। উত্তর, 19 শতকের প্রথমার্ধে বিশিষ্ট বাঙালিদের মধ্যে অন্যতম ছিলেন অক্ষয় কুমার দত্ত। তিনি কলকাতা স্কুল বুক সোসাইটিকে বাংলায় বিজ্ঞানের বই প্রকাশে সাহায্য করেন। তিনি তত্ত্ববোধিনী পত্রিকায় প্রাকৃতিক বিজ্ঞান ও জীবজগৎ সম্বন্ধে প্রবন্ধ প্রকাশ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাহ্য বস্তুর সঙ্গে প্রকৃতির সম্বন্ধ বিচার। বিজ্ঞানী না হয়েও তিনি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা ও বিজ্ঞান চর্চায় উৎসাহ দিয়ে বিজ্ঞান মনস্কতার পরিচয় দেন। 3.16 দাগে কে কবে IACS প্রতিষ্ঠা করেন? উত্তর, 1876 খ্রিস্টাব্দে মহেন্দ্রলাল সরকার IACS প্রতিষ্ঠা করেন। তাহলে তোমরা 143 নম্বর পেজের 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।